প্রবীণ কৃষক নেতা জগজিৎ সিং দালেওয়ালের শারীরিক অবস্থার অবনতি ৪৩ দিন ধরে তিনি অনশনরত এবং সেই অনশন তার এখনো পর্যন্ত জারি রয়েছে। দালেওয়ালের স্বাস্থ্যের হঠাৎ অবনতি, ফসলের ন্যূনতম দর সহ একাধিক দাবিতে অনশন কৃষক নেতার। কৃষক আন্দোলন ৩২৭তম দিনে পড়েছে। এতদিন ধরে কৃষক আন্দোলন চলছে, যেখানে কৃষকরা তাদের যে দাবি সেই দাবি দাওয়া নিয়ে অনশনরত। যে প্রবীণ কৃষক নেতা তিনি অসুস্থ হয়ে পড়েছেন, তার শারীরিক অবস্থার হঠাৎ অবনতি হয়েছে। বিষয়ে আরো কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। আশিস দা, কি জানা যাচ্ছে, তার শারীরিক অবস্থা কেমন রয়েছে? দেখো, অত্যন্ত উদ্বেগজনক খবর আসছে। আজকে মঙ্গলবার জগজিৎ সিংহ দালেওয়ালের অনশন ৪৩তম দিনে পড়ল। সোমবারই আমরা খবর করেছিলাম যে স্বাধীন ভারতবর্ষে এটাই দীর্ঘতম আমৃত্যু অনশনের আন্দোলনের ঘটনা। আজকে সকালবেলা থেকে হঠাৎই দালেওয়ালজির শরীরের অবনতি ঘটে। তার যে প্যারামিটার্স গুলো, শরীরের নানা রকম অবস্থা বোঝবার যে জিনিসগুলো, সেগুলো বিপজ্জনকভাবে কমে আসে, প্রেশার ইত্যাদি। তাকে সুস্থ রাখবার জন্য তার চারপাশে যে কৃষক নেতারা আছেন তারা চেষ্টা করছেন, কিন্তু অত্যন্ত উদ্বেগজনক ব্যাপার হচ্ছে যে দালেওয়ালের শরীরের এরকম অবনতি হওয়া সত্ত্বেও এখনো পর্যন্ত কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে তাদের সাথে আলোচনা বা এই অনশন প্রত্যাহার করানোর জন্য কোনো যুক্তিসঙ্গত পদক্ষেপ লক্ষ্য করা যাচ্ছে না। কৃষকদের এই সাম্প্রতিক আন্দোলন মঙ্গলবার ৩২৭তম দিনে পড়েছে, অর্থাৎ প্রায় ১ বছর ধরে তারা ওখানে বসে আছেন। তাদের বিরুদ্ধে কুৎসা এবং বিদ্রুপ ছাড়া আর কিছুই দেয়নি। সেটাই বলবো যে কৃষক আন্দোলন ৩২৭ দিন ধরে চলছে, যেভাবে তারা তাদের আন্দোলনে অনড় রয়েছেন এবং যে যিনি প্রবীণ কৃষক নেতা তিনি অসুস্থ হয়ে পড়েছেন, তারপরেও মোদী সরকারের কোনো হেলদোল নেই এ বিষয়ে। হ্যাঁ, সেটাই আমি বলছি যে কেন্দ্রীয় সরকারের, মোদী সরকারের পক্ষ থেকে এই আন্দোলনের দাবিগুলো নিয়ে একটা আলাপ আলোচনা করে, একটা আলোচনার পরিবেশ তৈরি করে বা কতখানি দাবি মানা যায় সে ব্যাপারে তাদের সাথে কথা বলে জিনিসটা নিরসন করার কোনো প্রচেষ্টা দেখা যাচ্ছে না। এবং চোখের সামনে এরকম একটা ঘটনা দেখতে হচ্ছে যে প্রবীণ কৃষক নেতা জগজিৎ সিং দালেওয়াল তিনি হয়তো শরীরের আরো দারুণ অবনতি হতে পারে যদি তিনি অনশন চালিয়ে যান। ৪৩ দিন ধরে তিনি কিচ্ছু খাননি, এমনকি গ্লুকোজও খাননি। এই অবস্থায় দালেওয়ালের যদি আরো সংকট দেখা দেয় শারীরিক অবস্থা, পরিস্থিতি কোন দিকে যাবে তাই সেদিকে তাকিয়ে পর্যবেক্ষক মহল, কিন্তু কেন্দ্রীয় সরকার এখনো পর্যন্ত সম্পূর্ণ নীরবতা পালন করছে। হ্যাঁ, একেবারেই। ধন্যবাদ আশিস দা, কথা বললাম আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়ের সঙ্গে।